গল্পের শুরুতে আমরা কেয়াও নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল অনেক বড় একজন বিজনেসম্যান এবং সে এখানে এসেছিল সিক্রেট রুম নামে একটি গেম লঞ্চ করতে। তো এরপরে সে যখন তার সমস্ত কাজ সেরে সে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়, তখন সেখানে নিয়ান নামে একটি মেয়ে সে তাকে ভয় দেখাতে আসে, কিন্তু সে তাকে কোনো পাত্তাই দেয় না। তখন নিয়ান সে তাকে বলে যে আমাদের অনেক দিন পরে আজ দেখা হলো। আসলে তারা দুজন আগে ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়াশোনা করত, কিন্তু এখন কেয়াও সে এমন ভাব করছে মনে হচ্ছে যেন সে তাকে কোনোদিন আগে দেখেইনি এবং সে তাকে চেনে না। নিয়ান এখানে মূলত এসেছিল কেয়াওয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু সে তাকে ইগনোর করে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন কেয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট সে তাকে বলে যে আপনার ছোটবেলাকার বন্ধু সে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য সে আজ অনেক দিন ধরেই সে ঘুরছে। তখন সে তাকে বলে যে সে তাকে ইন্টারভিউ দেবে না এবং সে তার সাথে পার্সোনালি কথা বলবে। তো এরপরেই আমরা দেখতে পারি যে নিয়ান এবং তার বয়ফ্রেন্ড সে একটি পার্টিতে এসেছে, আর এখানেই আমরা জানতে পারি যে আগামীকাল তাদের দুজনের বিয়ে। তো সেখানে নিয়ান সে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে এবং সে মাতলামি করতে থাকে, আর তখনই সেখানে কেয়াও চলে আসে এবং তার সঙ্গেও মাতলামি করতে থাকে। তাই কেয়াও তাকে এখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপরে সে ড্রিঙ্ক করে আর তার মাথাটা অনেক ঘুরতে থাকে, আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। তো এরপরের দিন নিয়ান এবং কেয়ার যখন ঘুম ভাঙে তখন তারা দেখে যে তারা দুজন একে অপরের সঙ্গে রাত কাটিয়েছে, আর এটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারা কাল রাতে নেশা করে কি করেছে তাদের দুজনের কিছুই মনে নেই। এরপরে কেয়াও সে নিজের উপর থেকে এই দোষটা ঢাকার জন্য সে বলে যে আমি কেয়াও নই, আমি কেয়ার যমজ ভাই জিং। এটা শুনে নিয়ান সে বিশ্বাস করে না। তখন কেয়াও সে অফিসে ফোন করে এবং তার ফোনটা তার ম্যানেজার ধরে এবং তাকে বলে যে আমি কেয়াও বলছি। এটা শুনে নিয়ান সে বিশ্বাস করে নেয় যে এটা কেয়াও না বরং তার ভাই জিং। তো এরপরে কেয়াও সে সেখান থেকে চলে আসে। তো এরপরে নিয়ানের বয়ফ্রেন্ড সে তার কাছে ফোন করে এবং তাদের দুজনের বিয়েটা সে ভেঙে দেয়, কেননা সে গতকাল সে নেশা করে তার এবং কেয়াওয়ের ছবি সে তার বয়ফ্রেন্ডকে সে পাঠিয়ে দিয়েছিল, আর এটা দেখে তার বয়ফ্রেন্ডের অনেক বেশি খারাপ লেগেছিল। তো এরপরে সে কেয়াওয়ের কাছে এসে তাকে বলে যে তোমার জন্য আজ আমার বিয়েটা ভেঙে গেছে, তাই তোমাকে এখন আমাকে বিয়ে করতে হবে, কেননা গতকাল আমরা দুজনে নেশা করে আমাদের দুজনের ছবি তুলেছিলাম আর সেটা আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছিলাম, আর এটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং সে বিয়েটা ভেঙে ফেলে। কিন্তু এখন আমায় আমার মার খুশির জন্য আমাকে বিয়ে করতে হবে, তাই তুমি এখন আমাকে বিয়ে করো এবং কিছুদিন পরে আমরা ডিভোর্স নিয়ে নেব। তখন কেয়াও সে তাকে বিয়ে করতে রাজি হয় না। তখন সে তাকে ওই ছবিটা দেখিয়ে সে তাকে ব্ল্যাকমেল করে এবং তাকে বলে যে তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে তোমার নাম আমি খারাপ করে দেব এবং এই ছবিটা আমি ভাইরাল করে দেব। এটা শুনে কেয়াও সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তাকে বিয়ে করার জন্য সে রাজি হয়ে যায়। তো এরপরে তাদের দুজনের বিয়েটাও হয়ে যায়। তো এরপরে যখন কিস করার পালা আসে তখন কেয়াও সে মনে মনে ভাবতে থাকে যে ও তো আমাকে জোর করে বিয়ে করছে, আমি কেনই বা ওকে কিস করব। কেয়াও সে তাকে কিস করছে না দেখে নিয়ান সে তাকে জোর করেই কিস করে, আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে ওরা দুজনে যখন স্কুলে পড়তো তখন কেয়াও সে নিয়ানকে প্রপোজ করতে চেয়েছিল, আর এই জন্যই সে তাকে একটি চিঠি লিখেছিল। কিন্তু নিয়ানের বন্ধুরা তার কিছু ভুলগুলো পয়েন্ট করে সেটা নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছিল, আর এটা দেখে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল এবং সেই থেকেই সে নিয়ানকে অনেক বেশি সে ঘৃণা করতে শুরু করেছিল। তো এরপরে আবার আমরা কেয়াওকে দেখতে পাই, সে মনে মনে এখন ভাবছিল যে তার এখন থেকে দুটো রোল প্লে করতে হবে, একটা অফিসে কেয়ার রোল আর একটা বাড়িতে জিংয়ের রোল, যাতে তাকে কেউ সন্দেহ না করতে পারে যে তারা দুজনই একই ব্যক্তি। তো এরপরে তাদের দুজনের সাথে দেখা করার জন্য তাদের দুজনেরই মা আসে, আর তাদের সামনে তারা দুজন হ্যাপি কাপেল হওয়ার নাটক করতে থাকে। আর এরপরেই তাদের মায়েরা সেখান থেকে চলে যাওয়ার পরে তারা দুজন পুরো বাড়িটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয়। তো এরপরের দিন নিয়ান সে কিয়াওকে জিং ভেবে সে তাকে বলে যে আমি তোমার ভাইয়ের ইন্টারভিউ নেব, তাই তুমি তার ব্যাপারে আমাকে কিছু একটা বলো যাতে আমি তার ইন্টারভিউ নিতে ভালোভাবে পারি। তখন সে তাকে বলে যে তুমি ওর ব্যাপারে যতটুকু জানো ততটুকু তুমি তাকে প্রশ্ন করো। তো এরপরে সে কিয়াওয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য সে তার অফিসে চলে আসে, আর সেখানে এসে সে জানতে পারে যে কিয়াও সে অন্য আরেকজনকে সে ইন্টারভিউ দিচ্ছে, তাই এখন আর সে কাউকেই আর ইন্টারভিউ দেবে
না। তো এটা শুনে সে তার অফিসে আবার চলে আসে। তো এটা শুনে তার বস সে অনেক বেশি রেগে যায় এবং সে রেগে গিয়ে সে তাকে চাকরি থেকে বের করে দেয়। তাই অনেক দুঃখে কষ্টে বেচারি ড্রিঙ্ক করতে থাকে। আর এরপরে সে আবারও সে কেয়ার সঙ্গে সে দেখা করে আর তাকে বলে যে প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার ইন্টারভিউ নিতে চাই। তখন কিয়াও সে তার এমন অবস্থা দেখে তার মায়া লাগে এবং সে তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য সে রাজি হয়ে যায়। তো এরপরে সে কিয়াওয়ের ইন্টারভিউ নেয় আর এতে তার বস সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার চাকরিটা আবার তাকে ফিরিয়ে দেয়। তো এরপর একদিন দেখা যায় যে নিয়ানের বসের অতিথি সে নিয়ানকে ড্রিঙ্ক করিয়ে সে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতে থাকে। আর তখনই সেখানে কিয়াও সে জিং সেজে সে সেখানে চলে আসে এবং সে তাকে বাঁচিয়ে নেয়। তো এরপরে সে বাড়িতে এসে সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে যে আমি ওখানে রয়েছি। তখন কিয়াও মানে এখন যে জিং সেজে রয়েছে সে তাকে বলে যে আমি তোমার ফোনে একটি ট্র্যাকিং অ্যাপ লাগিয়ে দিয়েছি আর এর ফলে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি এখন বিপদের মধ্যে আছো, তাই আমি সেখানে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি সেটাই দেখলাম। নিয়ান এই সমস্ত কিছু শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে তাকে বলে যে তুমি আমাকে ছেড়ে প্লিজ কোনোদিনও যেও না, কেননা আমি তোমাকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আসলে কিয়াও সেও তাকে ছোটবেলা থেকে সে তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ওই চিঠিটার জন্য তার মনটা অনেক বেশি ভেঙে গেছিল, কিন্তু তবুও সে এখনো অব্দি সে নিয়ানকে সে আগের মতনই সে তাকে ভালোবাসে। তো এরপরে নিয়ান সে জিংকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, এতে জিং সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে হ্যাঁ বলে দেয় তাকে। তো এরপরের দিন কিয়াও সে জিং সেজে সে তার সাথে ডেটে যাওয়ার জন্য বেরোয়। তখন সে জানতে পারে যে তার সিক্রেট রুমে আগুন লেগে গেছে, তাই সে সেখানে চলে আসে আর তার সিক্রেট রুমে লোকদেরকে সে বাঁচাতে গিয়ে সে অনেক বেশি আহত হয়ে পড়ে। এর ফলে সে হসপিটালে ভর্তি হয় আর এই খবরটা শুনে নিয়ান সে তার সাথে দেখা করার জন্য সে সেখানে চলে আসে। আর সেখানে কিয়াও যে কিনা জিং সেজেছিল সে তাকে দেখে সেখানে সে তাড়াতাড়ি করে সে তার জামা কাপড় চেঞ্জ করে সে আবার কিয়ান সাজে। তো এরপরে নিয়ান সে হসপিটাল থেকে আসার পরে তার মনে হয় যে সে তো এখন জিংয়ের স্ত্রী, তাই এখন তার কিয়াওয়ের চিন্তা এত কেন হচ্ছে। তো এরপরে সে ডিসাইড করে যে সে এরপর থেকে কিয়াওয়ের চিন্তা আর করবে না, সে এখন জিংয়ের স্ত্রী, তাই এখন সে জিংকে নিয়ে সে তার চিন্তা ভাবনা করবে। তাই সে এর পরের দিন অফিসে সে কিয়াওকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু তবুও কিয়াও সে তার সামনে চলে আসে। তো এরপরে আমরা দেখতে পারি যে নিয়ান সে জিং এবং কিয়াওকে নিয়ে এখন সে অনেক বেশি কনফিউজ ছিল, তাই সে তার এক্সের সঙ্গে দেখা করে। তখন তার এক্স তাকে বলে যে তুমি এখন আগের জনকে না বরং তুমি পরের জনকে ভালোবাসো, কেননা তুমি যদি আগের জনকে ভালোবাসতে তাহলে তোমার মাথায় পরের জনের চিন্তা আসতোই না। এ কথা শুনে সে বুঝতে পারে যে তার কিয়াওকে না বরং তার এখন জিংকে ভালোবাসা উচিত। তো এরপরে একদিন আমরা দেখতে পারি যে জিংয়ের জন্মদিন উপলক্ষে নিয়ান এবং কিয়াও তারা দুজনে তার জন্য গিফট কিনতে আসে। আর তখন সেখানে কিয়াও নিয়ানকে বলে যে তুমি কি জিংকে ভালোবাসো। এ কথায় নিয়ান সে তাকে বলে যে হ্যাঁ। নিয়ানের মুখে এই কথাটা শুনে সে অনেক বেশি কষ্ট পায়, কেননা সে ভেবেছিল যে সে আজ কিয়াও হয়ে সে তাকে প্রপোজ করবে, কিন্তু এই কথাটা শুনে কিয়াও সে নিজেকে আটকে নেয়। তো এরপরে কিয়াও সে ডিসাইড করে যে সে এখন আর কারো পরোয়া করবে না, সে জিং হয়েই সে নিয়ানের সঙ্গে সারাটা জীবন একসঙ্গে থাকবে। তো এরপরে জিংয়ের জন্মদিনে জিং এবং নিয়ান তারা দুজনে মিলে সেলিব্রেট করে আর সেখানে জিং সে তার মনের কথাও সে নিয়ানকে বলে দেয় আর এতে নিয়ান সে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপরে তারা দুজন অনেক সুন্দর একটি সময় কাটায়। তো এরপরের সিনে আমরা দেখতে পারি যে অফিসে নিয়ান কিয়াওয়ের সাথে কাজের ব্যাপারে কথা বলছিল আর তখনই তার কাছে একটি কল আসে। তখন নিয়ান সে লক্ষ্য করে যে জিংয়ের ফোন কিয়াওয়ের কাছে রয়েছে এবং সে সেটাই সে কথা বলছে এবং এটা দেখে নিয়ান সে তার উপরে অনেক বেশি সন্দেহ করে এবং সে ভাবতে থাকে যে জিংয়ের ফোন কিয়াওয়ের কাছে কি করে আসলো, তাহলে কি তারা দুজন আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এটা ভেবেই সে রাতের বেলা সে জিংয়ের কাছে এসে সে তার সঙ্গে রোমান্স করতে থাকে এবং এক পর্যায়ে সে তার ঘাড়ে কামড় মেরে দেয়। তো এরপরের দিন নিয়ান সে কিয়াওয়ের সাথে তার সিক্রেট রুমে আসে আর সেখানে নিয়ান সে কিয়াওয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে সেই কামড়ের দাগ আছে নাকি সেটা সে দেখার চেষ্টা করে, কিন্তু কিয়াও সে তাকে কোনোভাবে সে সেটা দেখতে দিতে চাইছিল না। আর তখন
তখনই সেখানে কিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তাকে জানায় যে তার মায়ের আবারও প্যানিক অ্যাটাক হয়েছে আর এখন সে আবারও জিংকে সে দেখতে চাইছে। এটা শুনে সে হসপিটালে চলে আসে এবং তার মাকে সে জানায় যে খুব তাড়াতাড়ি সে জিংকে সে এখানে নিয়ে আসবে। তো এরপরে আমরা দেখতে পারি যে কিয়াও সে খুব তাড়াতাড়ি করে সে বাড়িতে এসে সে জিংয়ের পোশাকগুলো সে পরছিল এবং সে জিং সাজছিল। আর তখনই সেখানে নিয়ান চলে আসে। নিয়ান সে তাকে এমন অবস্থায় দেখে সে সবকিছু বুঝে যায় এবং সে খুবই কষ্ট পায়। তাই সে তাকে অনেক কথা শোনায় এবং সে তাকে তার বাড়ি থেকে সে তাকে বের করে দেয়। আর এরপরে কিয়াও সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার একটা কথাও সে শুনতে রাজি ছিল না। তো এর পরের সিনে আমরা কিয়াওকে জিংয়ের কবরস্থানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আসলে জিং সে অনেক বছর আগে সে মারা গেছে কিন্তু তার মা বিশ্বাস করতো না যে তার ছেলে জিং সে মারা গেছে। তাই কিয়াওকে বাধ্য হয়ে জিং সেজে তার মার সামনে থাকতে হতো। এদিকে নিয়ান সে জানতে পেরে যায় যে কিয়াওয়ের মা সে জানে যে তার ছেলে জিং সে অনেক বছর আগেই মারা গেছে কিন্তু তবুও সে সবকিছু জেনে শুনে সে ইচ্ছা করে অসুস্থ থাকার নাটক করছে। তখন তিনি নিয়ানকে জানায় যে আসলে সে জিংকে সে অনেক বেশি ভালোবাসতো, কিয়াওর থেকেও বেশি। তাই তিনি কিয়াওকে বাধ্য করে রেখেছিল জিং সাজতে। এটা শুনে নিয়ান কিয়াওর মাকে বলে যে আপনি এমনটা কেমন করে করতে পারেন, কিয়াও সেও তো আপনার ছেলে এবং সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। তাই এখন আপনি জিংকে যতটা ভালোবাসতেন ততটাই কিয়াওকেও ভালোবাসুন, কেননা সেও তো আপনার ছেলে। আর এই সমস্ত কিছু বলে সে সেখান থেকে চলে আসে। আর বাইরে থেকে কিয়াও সে তাদের সমস্ত কথাই সে শুনছিল। এরপরে নিয়ান সে যখন বাইরে আসে তখন সে তাকে ধন্যবাদ জানায়, কেননা কিয়াও সে জানে যে তার মা সে জানে যে জিং মারা গেছে তবুও সে তার সামনে এমন নাটক করত। তো অপরদিকে আমরা কিয়াওর মাকে দেখতে পাই, সে অনেক বেশি সে কষ্ট পাচ্ছিল যে তার ছেলেকে সে কিয়াওকে সে এতদিন ধরে সে অনেক কষ্ট দিয়েছে। তো এরপরে কিয়াও সে যখন জিং সেজে তার মার সঙ্গে সে দেখা করতে আসে তখন তার মা তাকে বলে যে তুমি এখন আমার সাথে জিং সেজে না, বরং তুমি কিয়াও সেজেই আমার সাথে কথা বলবে, কেননা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এটা শুনে কিয়াও সে অনেক বেশি খুশি হয়। তো এরপরে কিয়াও সে তার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করে আর সেখানে এসে সে জানতে পারে যে সেদিন স্কুলে সেই চিঠিটা নিয়ান লাগায়নি বরং তার এক্স লাগিয়েছিল। আর নিয়ান তাকে যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা সে পায়নি। তো এরপরে তার বন্ধু সেই চিঠিটা তাকে দেয় এবং ওটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর একদিন তারা দুজন যখন অফিস থেকে ফিরছিল তখন বাইরে বৃষ্টি পড়ছিল আর এটা দেখে কিয়াও সে নিয়ানকে সে তার ছাতার তলায় করে সে বাড়িতে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি আমার সাথে কাল ওই বুক স্টলটিতে দেখা করবে যেখানে কিনা আমরা ছোটবেলায় একসঙ্গে বই কিনতাম। তো এরপরের দিন নিয়ান সে ওই বুক স্টলটিতে চলে আসে যেখানে কিনা তারা ছোটবেলায় একসঙ্গে বই কিনতো। আর সেখানে কিয়াও সে তাকে অনেক মানায় এবং তার রাগ ভাঙায় আর সে তাকে প্রপোজ করে। তখন নিয়ান সে তার প্রপোজালে অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা দুজন একে অপরকে কিস করে। আর এরপরে তারা দুজন তাদের মিথ্যে বিয়েটাকে বাদ দিয়ে তারা দুজন ভালোবেসে একে অপরকে বিয়ে করে নেয়। আর সেখানেই কিয়াও নিয়ানকে স্কুল থাকতে যে চিঠিটা তাকে লিখেছিল সেই চিঠিটা সবার সামনে পড়ে শোনায়। এতে নিয়ান সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এমন একটি সুন্দর একটি দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।